কেমন ঈমান বৃদ্ধি পাওয়া দেখেন। এই মাহে রমজান মাসে 17 রমজানে বদর যুদ্ধ শুরু হয়ে গেল। এই বদর যুদ্ধে সাহাবে বান্দা মুসলমানদের পক্ষে ছিল মাত্র 313 জন। কয়জন? 313। মুসলমানদের উপরে সাহাবে বান্দা ছিল 313 জন সাহাবী, আর কাফের সম্প্রদায়দের পক্ষে ছিল 1000। কত? 1000 কাফের সম্প্রদায় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানিতে ভিতর পড়ে গেল। কারণ এমন সময় শুরু হয়ে গেল, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে মাঠে ময়দানে নেমে গেল। নেমে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে আজমানদেরকে একত্রিতভাবে ডাক দিলেন, হে আমার সাহাবীরা, বদরের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, তোমরা কি তৈয়ার আছো? এই যুদ্ধে যারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে পাশে একজন সাহাবী খেজুর খাইতেছিল। কি খাইতেছিল? খেজুর খাইতেছিল। এই কথা শোনার সাথে সাথে সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই কথাটা বললেন এই কথাটা কি সত্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবী, এই কথাটা সত্য। যে ব্যক্তি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে আর ওই জায়গায় যারা শহীদ বরণ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ওই সাহাবী আবার ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন তাহলে খেজুর খাইয়ে কেন সময় নষ্ট করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন খেজুর খাবো তখন আমার সময় নষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আর বসে থাকতে পারবো না। রাসূল, আপনি সামনে চলেন, আমরা আপনার পেছনে আছি যুদ্ধের ময়দানে। যতক্ষণ পর্যন্ত মুসলমানদের বিদায় হবে না ইয়া রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধের ময়দানকেও ছাড়বো না। সুবহানাল্লাহ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনলেন, কারণ বদরের যুদ্ধে এমন যুদ্ধ, ভাই ভাইয়ের সাথে যুদ্ধ করবে, সন্তান বাবার সাথে যুদ্ধ করবে। এমন কি বলা হচ্ছে, পিতার সামনে দাঁড়িয়ে থাকবে, সন্তান সামনে দাঁড়িয়ে থাকবে। পিতা থাকবে হয়তো মুসলমানের পক্ষে, সন্তান থাকবে কাফেরের পক্ষে। ভাই ভাই যুদ্ধ লাগবে, সন্তান সন্তান যুদ্ধ লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানির ভিতর পড়ে গিয়েছে, কেমন করে যুদ্ধ করব? কারণ কাফেরদের সংখ্যা হলো 1000 আর মুসলমানদের সংখ্যা হলো 313 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিবরাইল আমিনকে আসমান থেকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, তুমি দুনিয়ার বুকে চলে যাও, আমার হাবিব, আমার বন্ধুর বড় মন খারাপ, তুমি তাড়াতাড়ি আমার হাবিবের কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে দিয়ে চলে যাও, যে আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে দাও যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনি 313 জন সাহাবী নিয়ে ময়দানে নেমে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আপনাকে বিজয় দান করবে। সুবহানাল্লাহ। وإذا تليت عليهم
মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাম জানাইছেন জিনাতুল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসূল শ্রেষ্ঠ নেতা বানিয়েছিলেন সেই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল কারীমের সূরা আনফাল থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন এই আয়াত থেকে কিছু জ্ঞানময় হৃদয়তে নিয়ে কথা বলবার এবং আমাকে সহকারে আপনাদের সকলকে তার উপর আমল করার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন 114টা সূরা দিয়ে নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম মাহে রমজান মাসে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য মাসের চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে আল্লাহ তাআলা অনেক বরকতময় ফজিলত মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটা গণ্য করে দিয়েছে। যে মাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছে এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন এবং এমন একটি রাতের কথা বলে দেওয়া হয়েছে যে রাত আমি আপনাদের পেয়ে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন একটা রাতই হবে আমার আপনার জন্য 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে মাহে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বরকতময় করেছেন যে বান্দা অন্য মাসে একটি নেক আমল করলে একটি ফরজ ইবাদত করলে যে সওয়াব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই মাহে রমজান মাসে একটি নেক আমল করলে আল্লাহ তাআলা সেই সমান পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আসুন আমরা সেই মাহে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা আনফাল থেকে কিছু কথা শুনি যে মহান রব্বুল আলামিন কোরআন কারীম দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের কোরআন থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয় মুমিন যারা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মুমিন বান্দা যারা হবে আল্লাহ তাআলার কিতাব আল্লাহ তাআলার কোরআন শোনার সাথে সাথে ওই বান্দাদের ঈমান বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। এবং যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যেখানে বলা হবে মুমিন বান্দা তারা হবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যখন বলা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শোনার সাথে সাথে ওই সমস্ত বান্দাদের মনটা ভয়ে তারা কাঁপতে থাকবে। আমার বন্ধুগণ আমার ভাইরা ঈমানের পাওয়ার কেমন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পাওয়ার কেমন দিয়েছে। আমরা যে মাসটার ভিতর রয়েছে এই মাসটার নাম কি? মাহে রমজান মাস। এই মাহে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজান মাসে 17ই রমজান বদর যুদ্ধ হয়েছিল। এই বদর যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপর বিজয় করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কেমন ঈমান বৃদ্ধি পাওয়া দেখেন এই মাহে রমজান মাসে 17ই রমজানে বদর যুদ্ধ শুরু হয়ে গেল। এই বদর যুদ্ধে সাহাবে বান্দা মুসলমানদের পক্ষে ছিল মাত্র 313 জন। কয়জন? 313 জন। মুসলমানদের উপরে সাহাবে বান্দা ছিল 313 জন সাহাবী আর কাফের সম্প্রদায়দের পক্ষে ছিল 1000। কত? 1000 কাফের সম্প্রদায় ছিল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানিতে ভিতর পড়ে গেল। কারণ এমন সময় শুরু হয়ে গেল, ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে মাঠে ময়দানে নেমে গেল। নেমে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে আজমানদেরকে একত্রিত হয়ে ডাক দিলেন, হে আমার সাহাবীরা, বদরের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, তোমরা কি তৈয়ার আছো? এই যুদ্ধে যারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে পাশে একজন সাহাবী খেজুর খাইতেছিল। কি খাইতেছিল? খেজুর খাইতেছিল। এই কথা শোনার সাথে সাথে সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই কথাটা বললেন এই কথাটা কি সত্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবী, এই কথাটা সত্য। যে ব্যক্তি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবে আর ওই জায়গায় যারা শহীদ বরণ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ওই সাহাবী আবার ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন তাহলে খেজুর খাইয়ে কেন সময় নষ্ট করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন খেজুর খাবো তখন আমার সময় নষ্ট হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আর বসে থাকতে পারবো না। রাসূল, আপনি সামনে চলেন, আমরা আপনার পেছনে আছি যুদ্ধের ময়দানে। যতক্ষণ পর্যন্ত মুসলমানদের বিদায় হবে না ইয়া রাসূলুল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধের ময়দানকেও ছাড়বো না। সুবহানাল্লাহ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনলেন, কারণ বদরের যুদ্ধে এমন যুদ্ধ, ভাই ভাইয়ের সাথে যুদ্ধ করবে, সন্তান বাবার সাথে যুদ্ধ করবে। এমন কি বলা হচ্ছে, পিতার সামনে দাঁড়িয়ে থাকবে, সন্তান সামনে দাঁড়িয়ে থাকবে। পিতা থাকবে হয়তো মুসলমানের পক্ষে, সন্তান থাকবে কাফেরের পক্ষে। ভাই ভাই যুদ্ধ লাগবে, সন্তান সন্তান যুদ্ধ লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানির ভিতর পড়ে গিয়েছে, কেমন করে যুদ্ধ করব? কারণ কাফেরদের সংখ্যা হলো 1000 আর মুসলমানদের সংখ্যা হলো 313 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিবরাইল আমিনকে আসমান থেকে পাঠিয়ে দিলেন, হে জিবরাইল, তুমি দুনিয়ার বুকে চলে যাও, আমার হাবিব, আমার বন্ধুর বড় মন খারাপ, তুমি তাড়াতাড়ি আমার হাবিবের কাছে চলে যাও, আমার বন্ধুর কাছে দিয়ে চলে যাও, যে আমার বন্ধুকে সুসংবাদ দিয়ে দাও যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনি 313 জন সাহাবী নিয়ে ময়দানে লেগে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বদরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আপনাকে বিজয় দান করবে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আবার ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীগুলো নিয়ে আপনি যুদ্ধের ময়দানে চলে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আপনার 1000 কিংবা 2000 কিংবা 3000 কিংবা 5000 যে কয় হাজার আপনাকে সাহায্য করার জন্য ফেরেশতা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আপনার সেই ফেরেশতা দান করবে। সুবহানাল্লাহ।